কিন্তু আমি চলে গেলে মাওলানা মাসুম বিল্লাহ ইলিয়াস আছে, সেও কিন্তু গজল পারে, আমাদের কলরবের একজন সদস্য। আপনারা যদি এভাবে চুপ থাকেন, না আমারটা শুনছেন না তারটা শুনবেন, যদি শোনার ইচ্ছা থাকে, ওয়াজ তো সমস্ত মানুষরাই করে, শুনতে পারবেন। আপনারা যদি আপনাদের সামনে বিরিয়ানি দেওয়া হয়, বিরিয়ানি যদি খালি এমনিই দেয় 2 প্লেট খাবেন, কোনো সালাদও দেওয়া হইল না, লেবুও নাই, দেখবেন খাইতে খাইতে বোরিং ফিল হয়, ঠিক না? তো সালাদ যদি থাকে মজা লাগে। আমি তো ভাই বিরিয়ানি সালাদ দিয়া বিরিয়ানি খাওয়ানোর লোক, কিন্তু আপনাদের দুর্বলতার কারণে আমি আজকে সালাদ দিই নাই, খালি বিরিয়ানি দিলাম। কিন্তু আপনারা যদি এভাবে চুপ থাকেন, মাসুম বিল্লাহ আপনাদেরকে সালাদ দিবে না, শুধু ওয়াজ শোনাবে। আর যদি আপনারা কথাবার্তা বলেন, গজলও হবে, তার ওয়াজও হবে। রাজি আছেন কথা বলতে ইনশাআল্লাহ? বাকি আমি আমার সমস্ত খেলাফতের দায়িত্ব তার কাছে দিয়ে গেলাম। আপনারা যদি জবান খুলে কথা বলেন, ইনশাআল্লাহ মাসুম বিল্লাহ আপনাদেরকে গজল শোনাবে। কি শোনাবো? ইনশাআল্লাহ। আমার খুব স্নেহের, আমার খুব ভালোবাসার মাওলানা মাসুম বিল্লাহ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা বলবে। আপনাদেরকে আমি যে গজলগুলা গাইনি, এগুলোর কাজা তার কাছে দায়িত্ব দিয়ে গেলাম ইনশাআল্লাহ। আজকের মতো এখানে শেষ। মুফতি সাঈদ আহমদ এদেশের লাখো কোটি যুবকের ভালোবাসার হৃদয়ের স্পন্দনের নাম, ঠিক কিনা? এদেশের যুবকদের হৃদয়ের মধ্যে ইসলামের প্রতি ভালোবাসা আছে, কোরআনের প্রতি ভালোবাসা আছে, রাসূলের প্রতি ভালোবাসা আছে, ঠিক কিনা? আওয়াজ করে বলতে হবে, রাসূলের প্রতি ভালোবাসা আছে না নাই? আরেকটু আওয়াজ করে বলেন, আছে না নাই? আমরা আমার প্রাণের রাসূলকে ভালোবাসি কি বাসি না? যদি রাসূলের প্রতি ভালোবাসা থাকে, আমরা রাসূলের আশিক, কথা ঠিক কিনা? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। নবীর প্রেমে জীবন দিবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয়ে কাঁপে গা পুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমানে তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? আরেকটা আওয়াজ করে বলেন, রাসূলের প্রতি ভালোবাসা আছে না নাই? যদি রাসূলের প্রতি ভালোবাসা থাকে, ইসলামের প্রতি যদি ভালোবাসা থাকে, কোরআনের প্রতি যদি ভালোবাসা থাকে, নবীজির প্রেম বুকের মধ্যে নিয়ে এই ময়দানের মধ্যে বসেছি। এই ময়দান থেকে একটা স্লোগান, একটা আওয়াজ আমরা দিতে চাই। যদি কোনো কুলাঙ্গার যদি কোরআনের উপরে আবারও আঘাত করতে চায়, সর্বপ্রথমে বাংলার জমিন থেকে, চান্দিনার মাটি থেকে তার বিরুদ্ধে অ্যাকশন ময়দানে নেমে যাব, ঠিক কিনা? আমার উস্তাদ, এদেশের হাজারো যুবকের, লাখো যুবকের হৃদয়ের স্পন্দন মুফতি সাঈদ আহমদ দামাত বরকাতুহুল আলিয়া, উস্তাদের নির্দেশে এখানে বসা, অন্য কিছু নয়। কারণ উস্তাদের পরে আলোচনা করার মতো যোগ্যতা আমার নাই। আমার মুহতারাম উস্তাদের পরে আলোচনা করার মতো যোগ্যতা আমার নাই। যেহেতু উস্তাদ বলে গেছেন, উস্তাদের নির্দেশ পালনার্থে এখানে বসেছি। অল্প সময় আমাদের আজকের মুরব্বী আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরি দামাত বরকাতুহুল আলিয়া হুজুর আসার আগ পর্যন্ত আপনাদেরকে এরকম ছিটাবাটা কিছু নাশিদ আর কিছু কথা আপনাদেরকে শোনাবো। শেষ পর্যন্ত থাকতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। যদি এভাবে থাকেন, এভাবে যদি আওয়াজ দেন, তাহলে ইনশাআল্লাহ সবকিছুই হবে। আল্লাহ আমাদের কবুল করুক, আবারও বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد: الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. قال رسول الله صلى الله عليه وسلم: من تواضع لله رفعه الله
فهو في نفسه صغير وفي أعين الناس عظيم صدق الله المولى العظيم সকলে দুরূদ শরীফ পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিতনার যুগে ফিতনার জামানায় আল মানার ইসলামী একাডেমির মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই বার্ষিক ওয়াজ মাহফিলে আমাদেরকে একসাথে জোরে মিলে বসার আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন এজন্য কালেমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ সূরাতুল বাকারার 3 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি ইচ্ছা পোষণ করেছি মুত্তাকিনের কিছু পরিচয় মুত্তাকিনদের কিছু গুণাবলী আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ আমরা এখানে যারা আছি প্রত্যেকেই তো ঈমানদার নাকি বেঈমান কেউ আছে কেউ কি বেঈমান আছে কেউ কি আল্লাহ ছাড়া অন্য কোনো দেব দেবী ভগবান এগুলো কাউকে বিশ্বাস করি আমাদের রবকে আর একটু আসতে বলেন আমাদের একচ্ছত্র মালিক একমাত্র রব তার নাম কি আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই যদি মালিকের প্রতি বিশ্বাস থাকে তাহলে আমরা সবাই ঈমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার কিছু মুত্তাকিনদেরকে বলেন মুত্তাকিনদের কিছু গুণ পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন সূরাতুল বাকারার 3 নম্বর 4 নম্বর আয়াতের মধ্যে লম্বা চূড়া আলোচনা নয় 10-15 মিনিট বা 20 মিনিট মুত্তাকিনদের কিছু গুণ কিছু পরিচয় আপনাদেরকে জানাবো এই গুণ পরিচয় জানাইতে গিয়ে প্রাসঙ্গিক যদি কোনো কথা আসে বলবো নাশিদ আসলে শোনাবো ইনশাআল্লাহ রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঠিক আছে তার মানে 20-25 মিনিট সর্বোচ্চ 25 মিনিটের মধ্যে হুজুর চলে আসবে এতটুকুই আপনাদেরকে বিরক্ত করব ইনশাআল্লাহ রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون মুত্তাকিনদের কিছু গুণ মুত্তাকিনের কিছু পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে তুলে ধরেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব বলে যারা মুত্তাকিন হবে তাদের প্রথম নম্বর গুণ হলো তারা বিশ্বাস করবে আলিমুল গায়বের মালিক হলো একমাত্র আল্লাহ একটু আওয়াজ করে বলবেন আলিমুল গায়বের মালিক কে নাকি অদৃশ্যের উপরে যে বিশ্বাস আলিমুল গায়বের উপরে যে বিশ্বাস ভবিষ্যৎ সম্পর্কে যে বিশ্বাস এটার মালিক আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ কি হতে পারে অনেক সমাজের মধ্যে একটা শ্রেণী আছে যারা বিশ্বাস করে এই আলিমুল গায়বের মালিক আল্লাহ ছাড়া রাসূলও জানে মালিক ভবিষ্যৎ সম্পর্কে রাসূলও এই আলিমুল গায়ব সম্পর্কে বলতে পারে এখানেই শেষ নয় সমাজের মধ্যে আরো একটা শ্রেণী আছে যারা এই আলিমুল গায়ব সম্পর্কে তারা বিশ্বাস করে আমার পীর বাবাও এই ভবিষ্যৎ সম্পর্কে বলতে পারে বলেন এরকম সমাজে আছে না নাই এরকম ভণ্ড পীর সমাজের মধ্যে আছে না নাই যাদের বিশ্বাস যাদের আকীদা ভবিষ্যৎ সম্পর্কে আমার পীর বাবাও বলে দিতে পারে বলে তোর চেহারা মোবারক দেখা তোর হাতের রেখা দেখা বলে দিবে তোর এই সমস্যা সেই সমস্যা তুই এটা করবি সেটা করবি এটা পাবি সেটা পাবি না এটা করতে পারবি সেটা করতে পারবি না এরকম বিশ্বাস এরকম একটা শ্রেণীর মানুষ আছে না নাই এরকম ভণ্ড পীর সমাজের মধ্যে আছে না নাই হাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান আর একটা আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক হাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান নামাজ রোজার ধারদারি না পর্দা সে তো নাই মুরিদেরা সেজদা করে ভণ্ড পীরের পায় আওয়াজ করে বলেন আছে না নাই
মাজারে যাবে যারা তারা হবে সর্বহারা, মাজারে যাবে যারা তারা হবে সর্বহারা, আমল সব ধ্বংস হবে থাকবে না তাদের ঈমান। দিনে করে ভণ্ডামিয়া রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামিয়া রাত্রে মারে গাজায় টান। খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামিয়া রাত্রে মারে গাজায় টান। সামনে যাব, রাগ করবেন না তো? আরে ল্যাংটা বাবার মতো কত ভণ্ড বাবা আছে, দুর্গন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে। ল্যাংটা বাবার মতো কত ভণ্ড বাবা আছে, দুর্গন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে। ল্যাংটা পীরের মুরিতি যারা তারা হবে সর্বহারা, আটরশির মুরিতি যারা তারা হবে সর্বহারা। ভুল বলেছি, ভুল বলছি না? তারিখটা আসতে বলেন। দেওয়ানবাগির মুরিতি যারা তারা হবে সর্বহারা, মাইজবান্ডারের মুরিতি যারা তারা হবে সর্বহারা, ভণ্ডপীরের মুরিতি যারা তারা হবে সর্বহারা, আমল সব ধ্বংস হবে থাকবে না তাদের ঈমান। দিনে করে ভণ্ডামিয়া রাত্রে মারে গাজায় টান। আওয়াজ করে বলেন ঠিক কিনা? বলেন মুসলমান বন্ধুরা, আমার সমাজের মধ্যে এরকম একটা শ্রেণীর ভণ্ডপীর সমাজের মধ্যে আছে না নাই? তাদের বিশ্বাস, তাদের আকীদা, বলে তাদের বিশ্বাস হলো, তাদের আকীদা হলো, বলে আমার ভণ্ড পীর বাবাও ভবিষ্যৎ সম্পর্কে, আলিমুল গায়ব সম্পর্কে জানে, বলতে পারবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওরে মুসলমান, কারো ভিতরে যদি এই বিশ্বাস থাকে যে আমার পীর বাবাও ভবিষ্যৎ সম্পর্কে বলতে পারবে, বলে ওর বিশ্বাস আর ওর আকীদা সঙ্গে সঙ্গে শেষ। এজন্য আওয়াজ করে বলবেন, আলিমুল গায়বের মালিক একমাত্র তিনি কে? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেন, যারা মুত্তাকিন হবে তাদের প্রথম নাম্বার গুণ হলো তারা বিশ্বাস করবে আলিমুল গায়বের মালিক হলো একমাত্র আল্লাহ। এবার আসেন, চলেন আর একটু সামনের দিকে আগাই। এবার যারা মুত্তাকিন হবে তাদের দ্বিতীয় নাম্বার পরিচয়, দ্বিতীয় নাম্বার গুণ, তাদের দ্বিতীয় নাম্বার গুণ হলো ওয়া ইউকিমুনাস সালাহ। তাদের দ্বিতীয় নাম্বার পরিচয়, তাদের দ্বিতীয় নাম্বার গুণ হলো তারা নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করবে। মুসলমান বন্ধুরা আমার, বলে নামাজ কেমন করে কায়েম করবে? যে ব্যক্তি মুত্তাকিন হবে তার দিলের ভিতরে কেমন তামান্না, নামাজের প্রতি কেমন আশা। বলে নামাজ তো একা একা পড়া যায়, বলে নামাজ কায়েম কিভাবে করব? বলে একটু জানতে চাই কিভাবে করব। বলে নামাজ কায়েম করার সবচেয়ে সুন্দর এবং সহজ একটা মাধ্যম, একটা রাস্তার নাম হলো, বলে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব মসজিদের মিনার থেকে যখন ডাকবে হাইয়া আলাস সালাহ, মসজিদের মিনার থেকে যখন মুয়াজ্জিন সাহেব ডাকবে হাইয়া আলাল ফালাহ, বলে ওই মুত্তাকিন যারা হবে তাদের দিলের মধ্যে শুধু তামান্না, তাদের দিলের মধ্যে শুধু বাসনা। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নামাজের জন্য ডাকতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রোজার জন্য, বলে কল্যাণের জন্য, নামাজের জন্য আহ্বান করছে। যে ব্যক্তি মুত্তাকিন হবে তার দুনিয়ার আর কোনো কিছু কাজ ভালো লাগবে না, বলে সব কিছু বাদ দিয়া, সব কিছু ছেড়ে দিয়ে ওই বান্দা নামাজ কায়েমের জন্য, জামাতে নামাজের জন্য দৌড়াবে। বলে নামাজ কায়েমের অর্থ হলো বান্দা একা একা নামাজ পড়বা, আর জামাতে নামাজ পড়লে নামাজ তোমার কায়েম হয়ে যাবে। এজন্য নামাজ জামাতের সহিত আদায় করতে হবে, জামাতের সহিত আদায় করার মাধ্যমে নামাজ কায়েম হয়ে যাবে। বলে বান্দা একা একা নামাজ পড়া যায়, বলে একা একা নামাজ আদায় করা যায়, আদায় করা যায়। বলে নামাজ কায়েম করতে হলে সহজ পন্থা হলো আজান হয়ে গেলে দৌড়ায়া মসজিদের ভিতরে ঢুইকা যাও। যে বান্দা মুত্তাকিন হবে, আজান হয়ে গেলে ওই বান্দার আর কোনো কিছু ভালো লাগবে না। বলে বান্দা মুদি দোকানি করে, বলে ওই বান্দা তখন দোকানের সামনে সাইনবোর্ড টানা দিবে, নামাজের জন্য বিরতি হয়ে গেছে, নামাজের জন্য বিরতি। ওই বান্দা নামাজের জন্য দৌড়াবে, নামাজের শাটার ফালায়া মসজিদের দিকে দৌড়াবে। যে বান্দা জমিনের মধ্যে কৃষি কাজ করবে, আজান হয়ে গেছে, ওই বান্দার এবার সব কাজকর্ম বন্ধ, বলে কাজকর্ম বন্ধ করে নামাজের জন্য মসজিদের দিকে দৌড়াবে। কাজী সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি তাআলা এই ভারতবর্ষের মধ্যে যখন অগ্নি পূজা চলছিল, এই ভারতবর্ষের মধ্যে যখন মূর্তি পূজা, চন্দ্র পূজা চলছিল, কাজী সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি তাআলা তখন মানুষকে যার ভিতরে দিন নাই, ঈমান নাই, তাকে ঈমানের জন্য আহ্বান করতে শুরু করেন, তাকে কালেমার জন্য আহ্বান করেন, নামাজের জন্য আহ্বান করেন, রোজার জন্য আহ্বান করেন। যারা আল্লাহতে বিশ্বাসী নয় তাদেরকে আল্লাহর প্রতি ঈমান আনার জন্য আহ্বান করেন, তাদেরকে কালেমার দিকে আহ্বান করেন। ওরে মুসলমান বন্ধুরা আমার, তৎকালীন জামানার যারা রাজা বাদশা ছিল, যারা রাজা বাদশা ছিল, ক্ষমতাশীল পাওয়ারওয়ালা যারা ছিল, তারা চিন্তা করে ডাক দিয়ে বলে, কে তুমি
কার দাওয়াত দাও? কে তুমি কার দাওয়াত দাও? কিসের দাওয়াত দাও? বলে যে আল্লাহ তোমারে বানাইছে, যে আল্লাহ আমারে বানাইছে, আমি ওই আল্লাহর দাওয়াত তোমাদেরকে দেই। বলে যে আল্লাহ আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডল জান্নাত জাহান্নাম বানিয়েছে, ওই মালিকের প্রতি তোমাদেরকে ডাকি, ওই মালিকের দিকে তোমাদেরকে আহ্বান করে তোমাদেরকে দাওয়াত দেই। বলে না না, তোমার দাওয়াত আমরা মানতে পারলাম না, তোমার দাওয়াত আমরা মানি না। বলে কি করব কি করব? বলে যাও তোমার দাওয়াত তুমি বন্ধ করে দাও, দাওয়াত তুমি দিতে পারবা না। সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ বলে এই দেহের মধ্যে যতদিন পর্যন্ত জীবন থাকবে, যতদিন পর্যন্ত রক্ত চলাচল করবে, আমি আমার ইলাহের প্রতি, আমার মালিকের প্রতি দাওয়াত দিতেই চলবো, দিতেই চলবো, দিতেই চলবো। কেউ যদি সেখানে বাধা প্রদান করে তাকেও ছাড় দেওয়া হবে না। মুসলমান বন্ধুরা আমার, আর একটু ভালো করে বুঝবেন, কাজী সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি তাআলা যখন এই ঘোষণাটা দিয়ে দেয়, ওই কাফের বেঈমান তৎকালীন জামানার যারা রাজা বাদশা ছিল তারা চিন্তা করলো, বলে এভাবে যদি দাওয়াত দিতে থাকি তো সমাজ থেকে আমাদের ধর্ম বিলুপ্ত হয়ে যাবে, সবাই মুসলমান হয়ে যাবে। বলে ঘোষণা করা হলো, যাও যাও, তাহলে তোমার সঙ্গে অমুক তারিখ অমুক ময়দানে যুদ্ধের ঘোষণা করা হলো, যুদ্ধের ময়দানে দেখা হবে। মুসলমান বন্ধুরা আমার, বলে মুসলমান তো এমন এক জাতি, এমন এক জাতি, বলে কোনোদিন কাউকে আগে আঘাত করে না, কাউকে কোনোদিন আগে আঘাত করে না। তবে মুসলমান তো এমন এক জাতি, এমন এক জাতির নাম, বলে কেউ যদি কোরআনের উপরে আঘাত করে, ইমানের উপরে আঘাত করে, বাইতুল্লাহর উপরে আঘাত করে, রসুলের ইজ্জতের নিয়ে চাদর নিয়ে যদি কেউ টানাটানি করে, মুসলমানের শরীরে রক্ত থাকা অবস্থায় ওই মুসলমান কোনো কাফের বেঈমানকে বরদাস্ত করতে পারে না, ঠিক কিনা? যুদ্ধের জন্য চ্যালেঞ্জ করা হলো, যাও অমুক তারিখ অমুক ময়দানে যুদ্ধ হবে। যুদ্ধের জন্য চ্যালেঞ্জ করা হয়, দিন তারিখ ঠিক হয়ে গেল, যুদ্ধের ময়দানে ঘটনা সংক্ষেপ, এবার সবাই উপস্থিত হয়ে গেল। কাফের বেঈমান বেদিন যারা ছিল তারাও যুদ্ধের ময়দানে হাজির, তারাও যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে গেল। বলে সংখ্যা কত? বলে প্রায় 1 লক্ষের চাইতেও বেশি কাফের বেঈমান বেদিন যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে। পক্ষান্তরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য ওই 1 লক্ষের চাইতেও বেশি কাফের বেঈমান বেদিনের বিরুদ্ধে কাজী সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ মাত্র 10,000 সৈন্য নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, যুদ্ধের ময়দান, যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ চলতেছে। সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আকাশের দিকে তাকায় দেখেন সূর্যটা লাল হয়ে যাবে যাবে অবস্থায়, আসরের নামাজটাও কাজা হয়ে যাবে যাবে এমন এক অবস্থা হয়ে গেল। কাজী সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি তাআলা ডাক দিয়ে বলেন, ও নবীর সৈনিকের দল, ও নবীর উম্মতের দল, কে কোথায় আছো? তাড়াতাড়ি করে কাতার সোজা করে দাঁড়ায় যাও, এক্ষুনি আসরের জামাত আরম্ভ হয়ে যাবে। যুদ্ধের ময়দানে জামাতের নামাজের ঘোষণা হয়ে গেল, মুসলমানেরা কাতার সোজা করে দাঁড়ায় যায়। ওইদিকে কাফের বেঈমান বেদিন যারা চিন্তা করলো, বলে মুসলমান যখন নামাজের মধ্যে দাঁড়ায় তো ডান দিকে তাকায় না, মুসলমান যখন নামাজের মধ্যে দাঁড়ায় তো বাম দিকে তাকায় না, মুসলমান যখন নামাজের মধ্যে দাঁড়ায় তো কাউকে তীর মারে না, মুসলমান যখন নামাজের মধ্যে দাঁড়ায় কাউকে ঘুষি মারে না, কারণ মুসলমান নামাজের মধ্যে দাঁড়াইলে আওয়াজ করে বলবেন সন্তুষ্টি খোঁজে কার। যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। বলে নামাজের জন্য সবাই কাতার সোজা করে দাঁড়ায় গেল। এবার কাফের বেঈমান বেদিনেরা তীর মারতে শুরু করে দেয়, তীর নিক্ষেপ করতে শুরু করে। সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি তাআলা বলেন, 4 রাকাত নামাজ আদায় করতে করতে ডান দিকে সালাম ফিরাইয়া, বাম দিকে সালাম ফিরাইয়া, বলে চতুর্দিকে তাকায় দেখলাম, বলে এত পরিমাণে তীর নিক্ষেপ করেছে, বলে বৃষ্টির মতো করে তীর নিক্ষেপ করেছে। বলে চতুর্দিকে পাহাড় সম পরিমাণ তীর জমা হয়ে আছে, একটা তীরও মুসলমানদের গায়ে লাগবে দূরের কথা, মুসলমানদের জায়নামাজ পর্যন্ত স্পর্শ করে নাই। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এর নাম হলো মুসলমান, এর নাম হলো মুসলমান। তাদের দিলের ভিতরে ছিল এটা হলো ঈমান, তারা হলো মুসলমান। আর বর্তমান সমাজে, আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে মুসলমান দেখবেন যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, মসজিদের মধ্যে আজান হলে নামাজও পড়তে যায়, আবার সময় সুযোগ মতো 2 আঙ্গুলের জিভার মধ্যে বিড়ি টাঙায় টানে। আওয়াজ করে বলেন এরকম মুসলমান আছে না নাই? শুধুই কি তাই, শুধুই কি তাই মুসলমান দাবি করে 5 ওয়াক্ত নামাজও পড়ে আবার সুন্দর মতো বেপরদায় চলাফেরা করে, আছে না নাই?
শুধুই তাই নয়, বলে নিজেকে মুসলমান দাবি করে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, আবার সুদের টাকাটা পাইলে সুন্দর করে সুদের টাকাটাও গ্রহণ করে, আছে না নাই? বলেন, আওয়াজ করে বলবেন, সমাজে এমন মুসলমান আছে না নাই? নামাজ পড়ে আবার বেপরদা করে, আছে না নাই? নামাজ পড়ে সুদ খায়, আছে না নাই? নামাজ পড়ে ঘুষ খায়, আছে না নাই? নামাজ পড়ে মিথ্যা বলে, আছে না নাই? বলে নামাজ পড়ে বেপরদা করে, ইসলাম বহির্ভূত কাজ করে, এমন মুসলমান সমাজের মধ্যে আছে না নাই? তুমি সুদের টাকায় প্রাসাদি গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। পারি না আমরা সবাই? ওস্তাদের নাশিদ আমরা পারি না? সারা বাংলাব্যাপী বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী যেখানে আছে এই নাশিদ সবাই শুনে কি শুনে নাই? শোনে না সবাই? তাহলে আমরা পারি কি পারি না? বুঝতেছেন তো গলার অবস্থা একেবারেই খারাপ, গলা ভাঙা আছে, কথা বলা অনেক কষ্টকর, গলা ভেঙে গেছে। এজন্য একটু সহযোগিতা করবেন। কেমন মুসলমান আমরা সবাই পারি না? চলেন একসাথে সবাই গাইবো, কেমন মুসলমান তুমি, আওয়াজ করে আওয়াজ করে, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। আপনাদের মোটামুটি ঘুম চলে আসছে আমি বুঝতেছি, অথবা আমার উপরে রাগ করছেন বা ভালো লাগতেছে না, একটা তো হবেই। যাই হোক, ভালো লাগুক আর না লাগুক, আমরা আমাদের মুরব্বী, আমাদের আকাবির আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরি দামাত বরকাতুহুল আলিয়ার বরকতি হাতে, বরকতি জবান থেকে আখিরি মুনাজাত দিয়ে আমরা ফিরবো। পারবো না ইনশাল্লাহ? বলেন পারবো না ইনশাল্লাহ? অন্তত মাহফিলে আসছি, বরকত নিয়ে তো বাড়িতে যাইতে পারবো নাকি? বরকত নিয়ে যাব নাকি বরকত হারায়া যাব? বরকত নিয়ে যাওয়া যাবে না ইনশাল্লাহ? আপনাদের আসলে ভালো লাগতেছে না বুঝছি, একটা তাকবীর হবে, লিল্লাহে তাকবীর না, একটু সম আওয়াজ দিয়ে সকলেই উচ্চ আওয়াজে লিল্লাহে তাকবীর। ইমানি জজবা আছে না নাই? বলেন আছে না নাই? কুমিল্লার মানুষের ইমান আছে না নাই? কুমিল্লার মানুষের ইমান কম না বেশি, দুর্বল না শক্তিশালী? শক্তিশালীর প্রমাণ দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর। বলে এইভাবে হবে না, এইভাবে হবে না, বলে শক্তিশালী ইমানের পরিচয় দিব, আল্লাহর বরত্ব প্রকাশ করব। একটু আওয়াজ করে বলবেন, জবানটা দিয়েছেন কে? মালিকের দেয়া জবান দিয়ে মাকে মা বলে ডাকলে মা খুশি হয় কি হয় না? বাবাকে বাবা বলে ডাকলে খুশি হয় কি হয় না? নেতাকে নেতা বলে ডাকলে খুশি হয় কি হয় না? তো যে আপনার আমার মালিক যে জবান দিয়েছেন, ওই জবান দিয়ে মালিককে আল্লাহ বলে ডাক দিলে খুশি হবে কি হবে না? মালিকের বরত্ব প্রকাশ করলে খুশি হবে কি হবে না? মালিকের বরত্ব প্রকাশ করবো আমি, আল্লাহু আকবার বলতে হবে, নারায়ে তাকবীর বলবো তো আল্লাহু আকবার বলবেন। তো কেমন পরিচয় দিবেন, কেমন ইমানওয়ালা পরিচয় দিবেন? বলে আল্লাহু আকবার বলার সাথে সাথে লাফ দিয়ে বসা থেকে দাঁড়াইতে হবে, পারবেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, দাঁড়াইতে হবে, ইমানদারের পরিচয় দিবেন দাঁড়ায়া, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। সবাই নারায়ে তাকবীর।
কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, আজকের মাহফিল। এবার আরেকবার তাকবীর দিব, তাকবীর দেওয়ার সময় আল্লাহু আকবার বলবো আর সবাই বসে যাব। নারায়ে তাকবীর। বসেন। এবার একটু কষ্ট দিলাম আর কি, রাগ করেন নাই তো? রাগ করেন নাই তো? আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। অনেকক্ষণ যাবৎ ঘুমায় আসিলেন যা বুঝতেছিলাম। এবার যে আওয়াজ দিছেন এই আওয়াজটা শেষ পর্যন্ত থাকবে তো ইনশাল্লাহ? আর অল্প সময় 10-15 মিনিট এই সময়টা আমাকে দিতে হবে, পারবেন ইনশাল্লাহ? এই আওয়াজ শেষ পর্যন্ত থাকবে তো ইনশাল্লাহ? আপনারা থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন 2 হাত তুলে দেখা দেন। তা আমারে রাইখা আপনারা ভাগলে আমার থাকার দরকার আছে, তো আমিও চলে যাই। চলে যাব? থাকবেন ইনশাল্লাহ? কারা কারা থাকবেন আল্লাহু আকবার বলে আবার 2 হাত দেখা দেন। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। চলেন আমরা আলোচনায় ফিরে যাব ইনশাআল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 3 নম্বর আয়াতের মধ্যে বলে যারা মুত্তাকিন হবে ওই মুত্তাকিনের কিছু পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন। বলে প্রথম নাম্বার গুণ হলো, প্রথম নাম্বার পরিচয় হলো যারা মুত্তাকিন হবে তাদের বিশ্বাস হলো তারা ঈমান আনবে, তারা বিশ্বাস করবে আলিমুল গায়বের মালিক হলো একমাত্র আল্লাহ। দ্বিতীয় নাম্বার তাদের গুণ হলো, যারা মুত্তাকিন হবে তাদের দ্বিতীয় নাম্বার গুণ হলো ওয়ায়ুকিমুনাস সালাহ। দ্বিতীয় নাম্বার তাদের পরিচয় হলো তারা নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করবে। আর তৃতীয় নাম্বার গুণ কি আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন, তৃতীয় নাম্বার গুণ সম্পর্কে বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনের তৃতীয় নাম্বার গুণ বলেন, বলে আমি আল্লাহ তাদেরকে যেই নিয়ামত দান করলাম, তাদেরকে যেই রিজিক দান করলাম, আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে তারা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করবে। চলেন আর একটু সামনের দিকে আগাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুত্তাকিনদের চতুর্থ নাম্বার গুণ সম্পর্কে আল্লাহ পাক জানায় দেয়। বলে যারা মুত্তাকিন হবে তাদের চতুর্থ নাম্বার গুণ হলো, বলে তারা বিশ্বাস করবে, তারা ইয়াকিন করবে আমি রাসূল তোমার উপরে যেটা নাজিল করলাম, যেই কিতাব নাজিল করলাম, যে আসমানি কিতাব যে নাজিল করলাম, তারা এটার উপরে ঈমান আনবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় হাবিব আমার, আমি আপনার উপরে যেটা নাজিল করলাম, ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলি। হাবিব আমার, আমি আপনার উপরে যা নাজিল করলাম এবং আপনার পূর্বে যা নাজিল করেছি, বলে সমস্ত আসমানি কিতাবের উপরে তারা ঈমান আনবে, ইয়াকিন করবে, বিশ্বাস করবে। তবে তবে সমস্ত আসমানি কিতাব কিন্তু তারা বিশ্বাস করবে, কিন্তু তারা জীবন বিধান হিসাবে মানবে না। বলে যারা মুত্তাকিন হবে তারা ঈমান আনবে সব আসমানি কিতাব এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর। বলে 104খানা যে কিতাব এটা আল্লাহর কিতাব, এটা আল্লাহর কালাম, তারা এটা বিশ্বাস করবে। কিন্তু শুধুমাত্র একটা কিতাব রয়েছে যেটাকে যারা মুত্তাকিন তারা জীবন বিধান হিসাবে তারা গ্রহণ করবে। একটু আওয়াজ করে বলবেন ওই জীবন বিধান গ্রন্থের নামটা কি? আল্লাহ পাক জানায় দেয় হাবিব আমার, যারা মুত্তাকিন হবে তারা বিশ্বাস করবে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। তারা ঈমান আনবে আমি আপনার উপরে যা নাজিল করেছি এবং আপনার পূর্বেও যা নাজিল করেছি, তারা সমস্ত আসমানি কিতাবের উপরে ঈমান আনবে, বিশ্বাস করবে। শুধুমাত্র কেবলমাত্র একটা কিতাব আমি আপনার উপরে যা নাজিল করেছি ওই কিতাবটাকে তারা জীবন বিধান হিসাবে মেনে নেবে। বলে কেমন ভাবে মেনে নেবে, কেমন ভাবে তারা বিশ্বাস করবে, কেমন ইয়াকিন করবে? বলে প্রতিটা মুত্তাকিন তারা এমন ভাবে বিশ্বাস করবে, বলে আমার রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে পার্সোনাল জীবন পর্যন্ত, বলে পার্সোনাল জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, ব্যক্তিগত জীবন বলেন, সাংসারিক জীবন বলেন, বলে রাজনৈতিক জীবন বলেন, আপনি যেই দিকেই তাকাবেন না কেন, বলে এই কোরআনটা এমন এক কোরআন, এমন এক কিতাব, বলে যেই কিতাবটা বলে বান্দার প্রতিটা সেক্টরে এই কোরআনটা, এই কিতাবটা প্রতিটা মুত্তাকিনের জন্য সমাধান হয়ে দাঁড়াবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? বলেন এই কোরআনের সেই পাওয়ার, সেই ক্ষমতা আছে না নাই?
বলে কোরআনের এই ক্ষমতা সেই পাওয়ার আছে না নাই? বলে আপনি রাজনৈতিক বলেন, বলে আপনি ব্যক্তিগত বলেন, আপনি পারিবারিক বলেন, আপনি সাংসারিক বলেন, বলে বান্দা আপনি বলে যেই দিকে বলবেন, এই কোরআনটা এমন এক কোরআন, এমন এক বিধান, এমন এক কিতাব, বলে যেই কোরআনটা বলে বান্দার প্রতিটা সমস্যার সমাধান এই কোরআনটা দিতে পারে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আওয়াজ করে একটু জবাব দিয়ে বলবেন, এই কোরআনের প্রতি ঈমান বিশ্বাস আমাদের আছে না নাই? বলতে হবে এই কোরআনটা, এই কিতাবটা আমাদের সকল সমস্যার সমাধান দিতে পারে কি পারে না? মুখেই বললাম কিন্তু বাস্তবে আর তার মেনে নেই না, মুখেই বলেছে কিন্তু বাস্তবে তা স্বীকার করি না। যদি এই কোরআনটাকে বাস্তবেই যদি মেনে নিতাম, তাহলে প্রতিটা ঈমানদার, প্রতিটা মুমিন মুত্তাকিন সমাজের মধ্যে সুদ ঘুষ আর দুর্নীতির সাথে কখনো সম্পৃক্ত থাকতে পারতো না। জোরে কান। কোরআনটাকে যদি আমরা জীবন বিধান হিসেবে গ্রহণ করতেই পারতাম, তো বেপরদায় চলতে পারতাম না। কোরআনটাকে যদি জীবন বিধান হিসেবে মানতেই পারতাম, তো সমাজের মধ্যে সুদ প্রচলন করতে পারতাম না, সুদী লেনদেন করতে পারতাম না। কোরআনটাকে জীবন বিধান হিসেবে মানতে পারলে তো সমাজটাকে, সমাজের মধ্যে ঘুষি লেনদেন করতাম না, ঘুষের কারবার করতাম না, দুর্নীতি করতাম না, মানুষকে ঠকাইতাম না, এক কথায় মানুষের হক কখনোই নষ্ট করতাম না। শুধুমাত্র মুখেই বিশ্বাস করি, শুধুমাত্র মুখেই ঈমান আনি কোরআন সকল সমস্যার সমাধান, কিন্তু বাস্তবিক অর্থে এই বিশ্বাসটা, এই কথাটা অন্তরের মধ্যে আজও পর্যন্ত আমরা বসাইতে পারলাম না। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সবাইকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, বলে যারা মুত্তাকিন হবে তাদের পঞ্চম নাম্বার গুণ হলো, তাদের পঞ্চম নাম্বার পরিচয় হলো তারা আখিরাতের উপরে ঈমান আনবে, তারা আখিরাতের উপরে বিশ্বাস করবে। যারা মুত্তাকিন হবে তারা বিশ্বাস করবে আখিরাতের উপর, আখিরাতের উপর তারা ঈমান আনবে। ওরে মুসলমান বন্ধুরা আমার, চলেন আর একটু সামনের দিকে আগাই। বলে যে বান্দা মুত্তাকিন হবে, মুত্তাকিন ওই বান্দা কখনো অহংকার করতে পারে না। বলে যারা মুত্তাকিন হবে তারা অহংকারের বশীভূত হতে পারে না। বলে যে বান্দা মুত্তাকিন হবে জমিনের মধ্যে, সেই বান্দা বড় উন্নত হয়ে চলাফেরা করবে, নম্রভাবে চলাফেরা করবে। যে বান্দা মুত্তাকিন হবে ওই বান্দা জমিনের মধ্যে বড় নম্রভাবে চলাফেরা করবে, বিনয়ের সাথে চলাফেরা করবে। কারণটা কি? কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই বিনয় সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, বলে যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য বিনয়ী হয়, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বিনয়ী হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ইজ্জত সম্মানকে আরো বাড়ায় দেয়, বৃদ্ধি করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাহুয়া ফি নাফসিহি সগীর, বলে এই বান্দা নিজের কাছে নিজেকে ছোট মনে করে, কিন্তু ওই বান্দা জানে না নিজের চোখে নিজেকে ছোট মনে করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার মর্যাদাকে কত বৃদ্ধি করে দিয়েছেন, রব্বুল ইজ্জত জালাল ওই বান্দার পদমর্যাদাকে কত বাড়িয়ে দিয়েছেন। রাসূল বলেন ওয়া ফি নাফসিহি ওয়া ফি আয়ুনিন নাসি আযীম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই বান্দার মর্যাদাকে আল্লাহ পাক মানুষের চোখে সম্মানিত বানায় দেয়। বলে যে ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য বিনয়ী পন্থা অবলম্বন করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যে বান্দা বিনয়ী হয়, বিনয়ী, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার পদমর্যাদাকে আরো বৃদ্ধি করে দেয়, ওই বান্দার পদমর্যাদাকে আরো বানায় দেয়। পক্ষান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিপরীত পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া মান তাকাব্বারা, বলে যেই বান্দা অহংকার করে, যেই বান্দা অহংকার করে, ওয়াদাহুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য রাগান্বিত হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়। ওয়া ফি নাফসিহি,
কাবীর ওয়া ফি নাফসিহি আযীম ওয়া ফি আয়ুনিন নাসি সগীর। বলে এই বান্দা কি করে? বলে নিজের চোখে নিজেকে বড় মনে করে, আযীম মহান মনে করে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে মানুষের চোখে ওয়া ফি আয়ুনিন নাসি সগীর, বলে মানুষের চোখে এই বান্দাকে ছোট বানায় দেওয়া হয়, নম্র বানায় দেওয়া হয়, ছোট বানায় দেওয়া হয়, নিচু বানায় দেওয়া হয়। এজন্য মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের মুত্তাকিনদের যে পরিচয় তুলে ধরেছেন, মুত্তাকিনদের পরিচয় তুলে ধরেছেন, বলে এই মুত্তাকিনদের গুণের মধ্যে এটাও হলো একটা। বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাহারিয়াতকে তারা ভয় করবে, নম্রভাবে চলাফেরা করবে, বিনয়ের সাথে চলাফেরা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, এ ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ভয় করো, ভয়। এরে বান্দা মুসলমান বন্ধুরা আমার, আল্লাহকে কি পরিমাণে ভয় করবা, কতটুকু ভয় করবা? বলে আল্লাহকে কতটুকু ভয় করা লাগবে? বলে মালিককে মালিক হিসেবে যতটুকু ভয় করা দরকার, আল্লাহকে যতটুকু ভয় করা দরকার। বলে মুসলমান বন্ধুরা আমার, এক্সাম্পলের জন্য বুঝবেন, বলে আমাদের এই চান্দিনা উপজেলার চেয়ারম্যানের সামনে কোনো মুসলমান কোনো মানুষ গিয়ে আঙুল উঁচিয়ে কথা বলবে? বুঝেন নাই? বলে আমাদের এই দেবিদ্বারের এমপি সাহেবের কাছে গিয়ে কেউ আঙুল উঁচিয়ে কথা বলবে? না, বলবে না। বলে এই চান্দিনা থানার ওসি সাহেবের সাথে এসপি সাহেবের সামনে গিয়ে কেউ আঙুল উঁচিয়ে কথা বলবে না। বলে কেন ভয়? বলে ভয়ের কারণে, কারণ ওনার হাতে রয়েছে পাওয়ার, ওনাদের হাতে রয়েছে পাওয়ার। বলে যদি তাদের সাথে বেয়াদবি করি, যদি তাদের সাথে অন্যায় করি, অপরাধ করি, বলে যেই পাওয়ার আছে ওই পাওয়ার দিয়ে আমাকে শাস্তির আওতাধীন নিয়ে আসবে। এজন্য কেউ তাদের সামনে গিয়ে কেউ বেয়াদবি করবে না, উশৃঙ্খলা করবে না, অন্যায় অপরাধ করবে না। ওরে মুসলমান বন্ধুরা আমার, একটা থানার এমপি সাহেবের সামনে যদি আমরা বেয়াদবি না করি, একটা থানার এমপি সাহেবের সামনে যদি গলা উঁচিয়ে কথা না বলি, তো যেই মালিক শুধুমাত্র এই চান্দিনা থানা কেন, যেই মালিক শুধুমাত্র এই দেবিদ্বার থানা কেন, যেই মালিক শুধুমাত্র কুমিল্লা জেলা কেন, যেই মালিক শুধুমাত্র বাংলাদেশটা কেন, যেই মালিক গোটা পৃথিবী সৃষ্টি করেছেন, যেই মালিক আসমান জমিন সৃষ্টি করেছেন, যেই মালিক গোটা নবমণ্ডল ভূমণ্ডল জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন, ওই মালিককে মালিক হিসেবে কতটা ভয় করা দরকার। আল্লাহ পাক বলেন, ইত্তাকুল্লাহ, এরে বান্দা আমি আল্লাহকে ভয় করো, ভয় করো। বলে কতটা ভয় করা দরকার? বলে আমি আল্লাহকে আল্লাহ হিসাবে যতটা ভয় করা দরকার, এরে বান্দা তুই আমি আল্লাহকে এতটা ভয় কর। বলেন তো আমাদের অন্তরের মধ্যে মালিকের ভয় আছে না নেই? এজন্য যদি মালিকের ভয় যদি থাকে, জাহান্নামের ভয় যদি থাকে, তাহলে সমাজের মধ্যে দুর্নীতি, অন্যায়, অপরাধ, বলে অহংকারের সাথে চলাফেরা করবো নাকি মালিকের ভয়ের কারণে নম্রভাবে সমাজের মধ্যে সাবলীল ভাবে চলাফেরা করব? বুঝেন নাই কথা? সমাজের মধ্যে কি তাকাব্বুর করব, অহংকার করব, নাকি বিনয়ের সাথে নম্রতার পরিচয় দিয়ে সমাজের মধ্যে চলাফেরা করব? বিনয়ের সাথে চলাফেরা করব। কারণটাকে রাসূল বলেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ। বলে যেই বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য নম্রভাবে চলাফেরা করে, বিনয়ী হয়ে চলাফেরা করে, মালিকের সন্তুষ্টির জন্য যে বান্দা বিনয় গ্রহণ করে, আল্লাহ পাক ওই বান্দার পদমর্যাদাকে আরো বৃদ্ধি করে দেয়। পক্ষান্তরে রাসূল বলেন, যে বান্দা অহংকার করে, আল্লাহ পাক তার উপরে রাগান্বিত হয়ে যায়। সে নিজের চোখে নিজেকে বড় মনে করে, ওফি নাফসিহি ওফি আয়ুনিন নাসি সগীর, মানুষের চোখে আল্লাহ পাক তাকে ছোট বানায় দেয়। ওফি নাফসিহি কবীর, আর বান্দা নিজের চোখে নিজেকে বড় মনে করে, নিজের চোখে নিজেকে বড় মনে করে। বলেন এজন্য সমাজের মধ্যে অহংকার করা যাবে? চলেন আর একটু সামনের দিকে আগাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمه الله يوم القيامة ولا يزكيهم ولا ينظر إليهم ولهم عذاب أليم ملك كذاب وشيخ زان وعائل مستكبر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, সালাসাতুন লা ইউকাল্লিমুহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা শ্রেণীর মানুষের সাথে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কথা বলবেন না। বলে তিনটা শ্রেণী আছে, ওই তিনটা শ্রেণীর সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম,
আল্লাহ পাক তাদের গুনাহগুলোকে মাফ করবেন না, আল্লাহ পাক তাদের গুনাহগুলোকে পরিশুদ্ধ করবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিকে মায়ার নজরে তাকাবেন না, মায়ার রহমতের নজর দিয়ে তাকাবেন না। আল্লাহ পাক তাদের দিকে রহমতের নজর দিয়ে তাকাবেন না, মায়ার নজর দিয়ে তাকাবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, আল্লাহ পাক তাদের জন্য যন্ত্রণাদায়ক মহা শাস্তির ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে রাখছেন। ওরে মুসলমান বন্ধুরা আমার, যারা এই মজলিসের মধ্যে বসা আছো, এবার একটু কথাগুলো মন দিয়ে বোঝার চেষ্টা করবা। এতক্ষণ পিছনে যা চলার চলে গেছে, যা হওয়ার হয়ে গেছে, একটু দিলের কানটা লাগায় এবার একটু ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবা, একটু দিল থেকে কথাগুলো বোঝার চেষ্টা করবা, মন থেকে একটু কথাগুলো আর বোঝার চেষ্টা করবা। পরিবর্তনের নিয়ত নিয়ে একটু পায়ে হাত দিয়ে বলি, বেয়াদবির জন্য বসি নাই, বসেছি শুধুমাত্র একটু কোরআন সুন্নাহর কিছু কোরআন হাদিসের একটু আলোচনা আপনাদেরকে জানাবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু কথা, কালামের কথা কিছু আপনাদেরকে জানাবো, রাসূলের জবানের কিছু হাদিস আপনাদেরকে জানাবার জন্য বসেছি, অন্য কোনো উদ্দেশ্য নয়। একটু ভালো করে দিলের কানটা লাগায় এবার একটু বোঝার চেষ্টা করবেন, চামড়ার কানটা বন্ধ করে দিয়ে মন থেকে একটু কথাগুলো বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তিনটা শ্রেণীর মানুষের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলবেন না। বলে তিনটা শ্রেণীর মানুষের গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করবেন না, পরিশুদ্ধ করবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ পাক তাদের দিকে মায়ার রহমতের নজর দিয়ে তাকাবেন না, আল্লাহ পাক তাদের গুনাহগুলোকে মাফ করবেন না, মায়ার নজর দিয়ে তাকাবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, আল্লাহ পাক তাদের জন্য যন্ত্রণাদায়ক মহা শাস্তির ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে রাখছেন। বলে ওরা কারা, ওরা কারা, ওরা কারা? ওই তিন শ্রেণীর মানুষের পরিচয় একটু পরে আপনাদেরকে দিব, আগে একটু ভালো করে আমাকে একটু বুঝে দেখলে বলবেন, দুনিয়ার বুকে আমরা কি বলেন তো মাঝে মাঝে অসুস্থ হই কি হই না? জোরে কান, দুনিয়ার বুকে মাঝে মাঝে আমরা কিন্তু অসুস্থ হয়ে যাই। ওরে মুসলমান বন্ধুরা আমার, আর একটু ভালো করে বুঝো, আল্লাহ পাক যদি কিয়ামতের ময়দানে কারোর সাথে কথা না বলেন, কারো গুনাহগুলো যদি আল্লাহ পাক মাফ না করে দেয়, আল্লাহ পাক যদি কারো দিকে মায়ার নজর দিয়া, রহমতের নজর দিয়ে না তাকায়, এর দ্বারা স্পষ্ট বোঝা যায়, এর দ্বারা স্পষ্ট বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য যন্ত্রণাদায়ক মহাশাস্তির ব্যবস্থা রেখেছেন, জাহান্নাম ছাড়া কিন্তু কোনো উপায় থাকবে না। এর দ্বারা স্পষ্ট বোঝা যায় আল্লাহ পাক ওই বান্দার জিন্দেগির হিসাব পাই টু পাই গ্রহণ করবেন, পাই টু পাই গ্রহণ করবেন, কথা ঠিক কিনা? এর দ্বারা স্পষ্ট বোঝা যায় আল্লাহ পাক ওই বান্দার আমলনামা হিসাবটাকে পাই টু পাই গ্রহণ করবেন। এবার একটু বুঝে থাকলে বলবেন, আল্লাহ পাক যদি কোনো বান্দার হিসাব পাই টু পাই গ্রহণ করে, আল্লাহ পাক যদি কোনো বান্দার হিসাব যদি পাই টু পাই গ্রহণ করে, ওই বান্দার কি জাহান্নাম ছাড়া কিন্তু কোনো উপায় থাকবে না। পাই টু পাই হিসাবের দরকার নাই, পাই টু পাই হিসাবের দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দার কাছে শুধু শুধু এইটুকু হিসাব যদি গ্রহণ করে, শুধুমাত্র এইটুকু হিসাব যদি আল্লাহ পাক গ্রহণ করে, বলে দুনিয়ার বুকে দেখবেন মাঝে মাঝে আমরা কিন্তু অসুস্থ হই, দুনিয়ার বুকে আমরা মাঝে মাঝে অসুস্থ হয়ে যাই। বলে অসুস্থতা যখন তীব্রভাবে ধরে ফেলে, তখন দেখবেন মাঝে মাঝে হসপিটাল থেকে ডাক্তাররা অক্সিজেন মাস্ক মুখের মধ্যে লাগায় দেয়। ওরে মুসলমান যুবক বন্ধু আমার, বুঝে থাকলে বলবা, ওই অক্সিজেন মাস্কটা কি বিনা টাকায় দেয় নাকি টাকার বিনিময়ে গ্রহণ করতে হয়? কোনো সন্দেহ আছে? বলে হসপিটাল থেকে অক্সিজেন মাস্ক দিলে, মুখের মধ্যে মাস্ক লাগাইলে তখন কিন্তু টাকা দিতে হয়, মানে টাকা দিয়ে অক্সিজেন গ্রহণ করতে হয়, টাকা দিয়ে অক্সিজেন গ্রহণ করতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মালিক যদি কোনো বান্দার হিসাব যদি পাই টু পাই গ্রহণ করে দেখেন, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে কোনো বান্দার হিসাব যদি পাই টু পাই নিয়ে থাকেন, বলে পাই টু পাই হিসাবের দরকার নাই। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে শুধু এইটুকু হিসাব গ্রহণ করে, এরে আব্দুর রহিম, এ আব্দুল করিম, এই রহিমা হালিমা, এ রহিমা হালিমা, এ আব্দুল্লাহ, দুনিয়ার বুকে আমি তোরে জিন্দেগি দিলাম, দুনিয়াতে আমি তোরে পাঠাইলাম, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুমি দুনিয়ার বুকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বসবাস করেছো, আমার কত নাজ নেয়ামত তুমি ভোগ করেছো, কত নাজ নেয়ামত তুমি খাইলা, আমার সব নাজ নেয়ামতের হিসাব তোরে দেওয়া লাগবে না। আজকে তুই শুধুমাত্র আমাকে এইটুকু হিসাব দিবি, এরে আব্দুর রহমান, এ আব্দুর রহিম, এ আব্দুল করিম,
এ রহিমা হালিমা, আমি যে তোরে দুনিয়ার বুকে তোরে বাঁচায় রাখলাম, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 10 বছরের জিন্দেগি পাইলা, 20 বছরের জিন্দেগি পাইলা, 50 বছরের জিন্দেগি পেয়েছো, 70 বছর 80 বছরের জিন্দেগি পেয়েছো। এরে আব্দুর রহিম, এ আব্দুল করিম বল, যে অক্সিজেন তুই গ্রহণ করেছ, দুনিয়ার কোনো হিসাব দেওয়া দরকার নাই, শুধুমাত্র আমাকে আমার অক্সিজেনের হিসাবটা তুমি আজকে দিবা, অক্সিজেনের বিনিময়ে দিবা। বলেন কোন বান্দার ক্ষমতা আছে আল্লাহর আদালতে মালিকের কাছে সেই হিসাব দিতে পারবে? নাই, নাই, কোনো বান্দার ক্ষমতা নাই, কোনো বান্দার পাওয়ার নাই। তাহলে এর দ্বারা বোঝা যায়, এর দ্বারা বোঝা যায়, এর দ্বারা স্পষ্ট বোঝা যায়, আল্লাহ যদি কোনো বান্দার হিসাব যদি পাই টু পাই গ্রহণ করে, ওই বান্দার কিন্তু জাহান্নাম ছাড়া কিন্তু কোনো উপায় থাকবে না, ওই বান্দার জাহান্নাম ছাড়া কিন্তু কোনো উপায় থাকবে না। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন বিচারের কার্যক্রম শুরু করে দিবেন, যাদেরকে আল্লাহ পাক নিজে জান্নাত দিবেন, জান্নাত দিবেন, বলে আল্লাহ পাক কাদেরকে জান্নাত দিবেন? বলে ইন্নাল আবরারা লাফি নাঈম, বলে যারা আবরার, যারা নেককার, ওই নেককারদেরকে আল্লাহ পাক জান্নাত দিবেন, জান্নাত। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, রব্বুল ইজ্জত জালাল কিয়ামতের ময়দানে যারা ফুজ্জার হবে, যারা গুনাহগার হবে, যারা পাপাচার হবে, অন্যায়কারী হবে, জুলুমকারী হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের জন্য জাহান্নাম রেখেছেন, জাহান্নাম রেখেছেন। ও মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের ময়দানে কিন্তু, কিয়ামতের ময়দানে কিন্তু কারো প্রতি জুলুম করবে না। বলে যাদেরকে আল্লাহ পাক জান্নাত দিবে, কিসের বিনিময়ে জান্নাত দিবে? বলে রব্বুল ইজ্জত জালাল বলে ইন্নাল আবরারা লাফি নাঈম, বলে আল্লাহ পাক যাদেরকে জান্নাত দিবে, বলে মালিক তাদেরকে দয়া অনুগ্রহ করে, মায়া করে, রহমতের কারণে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেন, জান্নাত দিবেন। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর যাদেরকে জাহান্নাম দিবে তাদের প্রতি কি মালিক তাহলে অন্যায় করবেন, জুলুম করবেন, ব্যভিচার করবেন? বলে কাল্লা, না না, কোশ্চিন কালো নয়, কোশ্চিন কালো নয়। বলে তাহলে কি করবেন? বলে মালিক সেদিন ইনসাফের বিচার করবে, আদলের বিচার করবে, ইনসাফের বিচার করবে। বলে যারা কাফির বেঈমান বেদিন আছে, আল্লাহ পাক তাদের উপরে আদলের বিচার করবে, ইনসাফের বিচারের মাধ্যমে তাদেরকে জাহান্নামে দিবে। একটু আওয়াজ করে বলবেন, আমরা এখানে এই মজলিসে যারা আছি, আমরা কি জান্নাতি হতে চাই নাকি জাহান্নামী হতে চাই? কারা কারা জান্নাতি দলের অন্তর্ভুক্ত হতে চাই? দুইটা হাত তুলে আল্লাহকে দেখায়া দেই। লিল্লাহে তাকবীর, আওয়াজ করে বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, এই হাতগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। মালিক এই মজলিস থেকে ওয়াদা করতেছি, মালিক আমাদের তামান্না, আমাদের আশা, আপনার আবরার দলের অন্তর্ভুক্ত আমাদেরকে বানায় দেন, বলি আমিন। এবার আবরার দলের অন্তর্ভুক্ত হওয়ার জন্য জমিনের মধ্যে বেশি বেশি করে অন্যায় করব, জোরে কান। আবরার দলের অন্তর্ভুক্ত হওয়ার জন্য জমিনের মাঝে বেশি বেশি করে পাপাচার করব। আবরার দলের অন্তর্ভুক্ত হওয়ার জন্য বেশি বেশি করে সুদি লেনদেন করব। আবরার দলের অন্তর্ভুক্ত হওয়ার জন্য তাহলে বেপরদায় চলব না রে মুসলমান, না। আবরার দলের অন্তর্ভুক্ত হওয়ার জন্য বেপরদায় চলা যাবে না, অহংকার করে জমিনের মধ্যে চলাফেরা করা যাবে না। বলে অহংকার কিসের জন্য এত অহংকার, কিসের জন্য এত বড়াই, কিসের জন্য এত পাওয়ার? ওরে মুসলমান, আর একটু ভালো করে বুঝবা, আর একটু ভালো করে বুঝবা। আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন, দুনিয়াতে আসার কিন্তু একটা সিরিয়াল আছে, দুনিয়াতে আগমনের একটা সিরিয়াল রয়েছে, দুনিয়াতে আসার একটা সিরিয়াল রয়েছে, কিন্তু যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আগমনের সিরিয়াল মেনটেন করেছে। বলে সমাজের মধ্যে দুনিয়াতে বাবার আগে কিন্তু সন্তান আসতে পারে না, দাদার আগে কিন্তু নাতি আসতে পারে না, মায়ের আগে কিন্তু মেয়ে আসতে পারে না, দাদির আগে কিন্তু নাতনি আসতে পারে না। বলে ক্রমান্বয়ে কিন্তু বাবার পরে সন্তান আসবে, সন্তানের পরে নাতি আসবে। দুনিয়াতে আসার হলো এটা সিরিয়াল, আসার হলো এটা সিরিয়াল, কিন্তু যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল হবে না। মাঝে মাঝে সমাজের মধ্যে দেখা দেখবেন, সমাজের মধ্যে দেখা যায়, অনেক সময় দেখা যায় বাবার কাঁধে সন্তানের লাশ, বলে দাদার কাঁধে নাতির লাশ। বলে মাঝে মাঝে দেখা যায় সমাজের মধ্যে বড় ভাইয়ের কাঁধে ছোট ভাইয়ের লাশ। বলেন সমাজের মধ্যে দেখা যায় কি যায় না? বলে বেশি দূরে না, এই যে আমাদের একজন বিশ্ববিখ্যাত একজন স্কলার, ওই যে আল্লামা তারিক জামিল হাফিজাহুল্লাহ,
ওই তারিক জামিল হাফিজাহুল্লাহর যে সন্তান, তারিক জামিল হাফিজাহুল্লাহ বাবা কিন্তু দুনিয়ার মধ্যে রয়ে গেল, কিন্তু সন্তানটা কিন্তু দুনিয়ার মধ্যে নাই, বড় ছেলেটা কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওরে বন্ধু আমার, ভালো করে দিল থেকে একটু কথাটা বোঝার চেষ্টা করো, বা দিলের কান দিয়ে লাগায় বোঝা। বিশ্ববিখ্যাত সেই স্কলার তারিক জামিল কত বড় আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, কত বড় বিশ্ববিখ্যাত একজন সেলিব্রিটি, বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু তারপরেও বাবা কিন্তু আগে দুনিয়া থেকে বিদায় হয় নাই। বাবার সন্তান বড় সন্তানটা আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওই বাবার নিজের কাঁধে বহন করে সন্তানের লাশ বহন করে কবরের দিকে যায়। একজন বাবার জন্য এর চাইতে ভারী, এর চাইতে ওজন আর কিছুই হতে পারে না। বাবা যখন সন্তানের লাশ বোঝা বহন করে, এর চাইতে ওজনের, এর চাইতে ভারী আর কিছু হতে পারে না। একজন বাবার জন্য এর চাইতে কষ্টদায়ক আর কিছু হতে পারে না। একজন মায়ের জন্য সন্তানের লাশ, সন্তানের গোসল দেওয়া, দাফন কাফন করা, বলে মায়ের জন্য মেয়ের লাশটা সহ্য করার মতো কিন্তু কারো কোনো ক্ষমতা নাই। এই জন্য পায়ে হাত রেখে বলি, বাবা আমার, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। না জানি কখন আমার মৃত্যুর ডাক চলে আসে, কখন জানি আজরাইল আমার পিছনে ঘাপ করে ধরে বসে, না জানি কখন আজরাইল আমার রূহটাকে কবজ করে নিয়ে চলে যায়, কিন্তু কারো কিন্তু কোনো খবর থাকবে না, কারো কিন্তু কোনো খবর থাকবে না। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আওয়াজ করে বলেন, মালিকের এই আয়াতের প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, গ্রহণ করতে হবে। প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অবশ্যই আমার কাছে আবারও প্রত্যাবর্তন করা লাগবে, আমার কাছে অতঃপর আমার কাছে প্রত্যাবর্তন করা লাগবে। যেহেতু আমরা আল্লাহর কাছে আবারও ফিরে যাওয়া, ওই ফিরে যাওয়াটা যেন ভালো হয়, এজন্য না সমাজের মধ্যে অহংকার করা যাবে না। বলে কিসের জন্য অহংকার করব, কার জন্য অহংকার করব, কিসের জন্য এত বড়াই প্রকাশ করব, বড়ত্ব প্রকাশ করব? বলে যেই ক্ষমতার দাপট পাইয়া, যেই পাওয়ার প্রভাব প্রতিপত্তি পাইয়া, যেই সম্মান পাইলাম, যেই টাকা পয়সা পাইলাম, যে ইজ্জত সম্মান পাইলাম, এই সম্মানের কারণে কিন্তু অহংকার করা যাবে না, প্রভাব খাটানো যাবে না। কারণ আমার রুহটা যদি এখনই বন্ধ হয়ে যায়, বলে এই ছেলে মেয়ের জন্য এত কিছু করলাম, এত কিছু করলাম। ওরে বাবা, একটু ভালো করে বুঝবা, যেই ছেলে মেয়ের জন্য এত কিছু করলাম, যেই মা বাবার জন্য এত কিছু করলাম, বলে কোনটা হালাল কোনটা হারাম সেই দিকে তাকাইলাম না, বলে কোনটা জায়েজ কোনটা না জায়েজ সেই দিকে তাকাইলাম না। আমি শুধুমাত্র ছেলে মেয়ের জন্য, মা বাবার জন্য, স্ত্রী সন্তানের জন্য কামাই করে গেলাম, টেবিলের উপর দিয়ে আসলো গ্রহণ করলাম, টেবিলের নিচে দিয়ে আসলো গ্রহণ করলাম। কোনটা হালাল কোনটা হারাম সেই তোয়াক্কা করলাম না, সেই দিকে তাকাইলাম না। অথচ আজকে যদি আপনার আমার মৃত্যু হয়ে যায়, আজরাইলের সাথে যদি আপনার আমার মৃত্যু হয়ে যায়, ওই মা বাবা বলবে এটা আর মাসুম নয়, এটা মাসুমের লাশ। ওই মা বাবাই বলবে এটা আমার ছেলে নয়, এটা আমার ছেলের লাশ। ওই বাবা মাই বলবে এটা আব্দুর রহিম নয়, এটা আব্দুর রহিমের লাশ, এটা আব্দুল করিমের লাশ। ওই ছেলে মেয়েরাই বলবে এটা আমার বাবা নয়, এটা আমার বাবার লাশ, এটা আমার বাবার লাশ। ওই প্রাণের বিবিটাই বলবে এটা আমার স্বামী নয়, এটা আমার স্বামীর লাশ, এটা আমার স্বামীর লাশ। ওরে মুসলমান বন্ধুরা আমার, কিসের জন্য এত বড়াই, কিসের জন্য এত অহংকার, কিসের জন্য এত দাপট, কিসের জন্য এত তাকাব্বুরি, কিসের জন্য এত বড়াই? যেদিন মৃত্যু চলে আসবে সেদিন কিন্তু আর কোনো তাকাব্বুর চলবে না, অহংকার চলবে না। মৃত্যু চলে আসলে সেদিন যদি বলা আমাকে আর একটা মিনিট সময় দাও, আজরাইল যেদিন চলে আসবে, আজরাইলকে যদি বলা হয় 1 মিনিট সময় দাও, মালিকের কুদরতি পায়ে তো সিজদা দিতে পারলাম না, সর্বশেষ একটা সিজদা দিয়ে যাই। কার জন্য এত বড়াই করো? তোমার আমার চাইতে কম ক্ষমতার পাওয়ারের অধিকারী কিন্তু ফেরাউন ছিল না। বলে আপনার আমার চাইতে কিন্তু বড় ক্ষমতাধর ছিল বড় ফেরাউন। বলে আপনার আমার চাইতে বড় তাকাব্বুরওয়ালা ছিল নমরুদ। আপনার আমার চাইতে কিন্তু আরো বড় টাকাওয়ালা পাওয়ারওয়ালা কিন্তু ছিল সাজ্জাদ। বলে শেষ পরিণতি কি হয়েছে? নিজে বালাখানা তৈরি করলো, নিজে জান্নাত তৈরি করার পর
মালিকের হুকুম আহকাম কেমন হয়ে গেল, মালিকের ডাক কেমন হয়, মালিকের বিধান কেমন, মালিকের বিধান কেমন। কত কষ্ট করে কত সময় লাগায় যখন জান্নাত বানাইলো, বানাখালা বানাইলো, যখন এই জান্নাতের মধ্যে বালাখানার মধ্যে সাজ্জাদ প্রবেশ করতে যাবে, ওই মুহূর্তে আজরাইল তাকে পিছন থেকে খাপ করে ধরে বসে, কই যাও, তোমার তো যাওয়ার ক্ষমতা নাই। বলা হলো আমাকে জাস্ট একটা মিনিট সময় দাও। বলে আমি যে জান্নাত বানাইলাম ওই জান্নাতটাকে শুধুমাত্র নিজের চোখ দিয়ে একটা মিনিটের জন্য শুধুমাত্র দেখবো, 1 মিনিটের জন্য দেখবো। আজরাইল বলে না না, তোমার তো সেই দেখার সময়টুকু তোমার নাই, দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে, তোমাকে চলে যাওয়া লাগবে। ওরে মুসলমান বন্ধুরা আমার, সাজ্জাদ কিন্তু নিজের বানানো জান্নাত দেখতে পারে নাই। আপনার আমার চাইতে বড় ক্ষমতাওয়ালা ছিল নমরুদ, আপনার আমার চাইতে বড় পাওয়ারওয়ালা ছিল নমরুদ। বলে কেমন ক্ষমতাওয়ালা, কেমন পাওয়ারওয়ালা? বলে মালিকের সাথে বিদ্রোহ ঘোষণা করেছে, মালিকের সাথে বেয়াদবি করেছে। ওই মালিকের সাথে বেয়াদবি করার পরিণাম কেমন, ফলাফল কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নমরুদকে ল্যাংড়া একটা মশা দিয়ে জোতার বাড়ি খাওয়াইতে খাওয়াইতে দুনিয়া থেকে বিদায় করেছে। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? ওরে মুসলমান বন্ধুরা আমার, ওই যে তাকায় দেখা, ওই যে ফেরাউন তোমার আমার চেয়ে কিন্তু কম ক্ষমতাওয়ালা নয়, তোমার আমার চেয়ে কিন্তু কম পাওয়ারওয়ালা নয়, তোমার আমার চেয়ে কিন্তু কম অহংকারী নয়। ওই যে ফেরাউন কি করেছে? বলে নিজেকে খোদা দাবি করেছে। বলে কেমন ভাবে খোদাই দাবি করতো? বলে এলাকার লোকজন ওই ফেরাউনের পায়ের মধ্যে কিন্তু সেজদা পর্যন্ত দিত, প্রভু হিসাবে মান্য করতো। কিন্তু তার শেষ পরিণাম কেমন, তার শেষ পরিণতি কেমন, তার শেষ অবস্থা কেমন হয়ে গেল? বলে শেষ পর্যন্ত সে বলে ওই যে নীল দরিয়ার মধ্যে ডুবে ডুবে চুবে চুবে মরছে। বলে জিব্রাইল আলাইহিস সালাম তাকে তার মুখের মধ্যে কাদামাটি দিয়ে তারপর তার শেষ পরিণতি করেছে, ঠিক কিনা? বলে শেষ পর্যন্ত তার এমন অবস্থা হয়ে গেল, শেষ পর্যন্ত তার এমন হাল হাকিকত হয়ে গেল। বলে আজ পর্যন্ত কত শত শত হাজার হাজার বছর অতিক্রান্ত হয়ে যায়, ওই ফেরাউনের লাশটা আজ পর্যন্ত কোনো পোকামাকড়, কোনো মাটি কিন্তু সেই ফেরাউনের লাশটাকে স্পর্শ করে না, ঠিক কিনা? বলে কিসের জন্য তাহলে এত অহংকার করো, কিসের জন্য এত বড়াই করো, কিসের জন্য এত প্রভাব প্রতিপত্তি খাটাও? চোখ দুইটা যখনই বন্ধ হয়ে যাবে তখন তাকায় দেখবা আমার ডাইনে কত মানুষ ছিল, কত পোলাপান আমার হাতের তুরির ইশারায় নাচত, বামের হাতের তুরির ইশারায় কত পোলাপান নাচত, আমার আঙ্গুলের ইশারায় কত পোলাপান উঠতো আর বসতো, কত ক্ষমতা কত পাওয়ার আমার হাতের ইশারায় উঠতো বসতো। কিন্তু চোখ দুইটা যখন বন্ধ হয়ে যাবে, চোখ দুইটা যখন মৃত্যুর সাথে যখন মোলাকাত করবে, বলে ওই ডানে বামের পোলাপান কিন্তু বড় জোর 1 দিন 2 দিন আর 3 দিন আপনার জন্য মায়া কান্না করবে। এই 3 দিন পার হওয়ার পর আপনার নামটাও কিন্তু তারা আর স্মরণ করবে না। কেমন ভাবে স্মরণ করবে জানো? বলে সমাজের মধ্যে আমি টাকাওয়ালা, একজনের ভালো করেছি আর একজনের খারাপ করেছি। বলে যার খারাপ করেছি ওই বান্দা কিন্তু একটা সুন্দর করে মুখের মধ্যে মুখের ভাষাটা খারাপ করে বলবে অমুকে এটা করেছে সেটা করেছে, আল্লাহ তার কবরের মধ্যে আযাব ডালুক, তার কবরের মধ্যে ভাড়ায় মারুক। বলেন এমন কথা সমাজের মানুষ বলে কি বলে না? তো কার জন্য এত কিছু করব? যেই মা বাবার জন্য এত কিছু করলাম, যে স্ত্রী সন্তানের জন্য এত কিছু করলাম, যেই ছেলে মেয়ের জন্য এত কিছু করলাম, টাকা পয়সা কামাই করলাম, হালাল হারাম মানলাম না। বলে ব্যাংক ব্যালেন্স কামাই করলাম, হালাল হারাম মানলাম না। 5-10টা বাড়ির মালিক হইলাম, হালাল হারাম মানলাম না। 5-7টা গাড়ির মালিক হয়ে গেলাম, হালাল হারাম মানলাম না। বলে 5-7টা গাড়ি তৈরি করলাম, বলে মিল ফ্যাক্টরি তৈরি করলাম, হালাল হারাম মানলাম না। বলে ওই মা বাবাই কিন্তু কিয়ামতের ময়দানে আপনাকে সাপোর্ট দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের হিসাব যখন শুরু করে দিবেন, বলে এক বান্দার একটা নেকি মাত্র, শুধুমাত্র একটা নেকির অভাব হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন বান্দা যাও যাও, একটা নেকির অভাব, যদি এই নেকিটা যদি তুমি কালেক্ট করতে পারো, একটা নেকি যদি কারো কাছ থেকে সংগ্রহ করতে পারো, আমি আল্লাহ তোমাকে মাফ করে জান্নাত তুমি পাওয়া যাইবা, তোমাকে জান্নাত দেওয়া হবে। এই বান্দা এবার পাগলের মতো পেরেশান হয়ে একটা নেকির সন্ধানে ছুটবে, একটা নেকির সন্ধানে ছুটবে। বলে একটা নেকি কালেক্ট করার জন্য দৌড়াবে দৌড়াবে। বলে দৌড়াইতে দৌড়াইতে গিয়ে মার কাছে গিয়ে বলবে মা
দুনিয়াতে আমার জন্য কত কষ্ট করেছ, দুনিয়াতে আমার জন্য কত ত্যাগ স্বীকার করেছ রে মা। দুনিয়াতে আমাকে না খায়া তুমি নিজে খাইতা না, আমাকে শুকনা জায়গায় রেখে তুমি ভিজা জায়গার মধ্যে নিজে থাকতা। আমি যখন প্রস্রাব করে দিতাম শীতের রজনীতে, ডান পাশে প্রস্রাব করলে বাম পাশে নিয়ে আসতা, বাম পাশে প্রস্রাব করলে আমাকে তোমার বুকের মধ্যে নিয়ে আসতা। আমাকে তোমার বুকের মধ্যে লালন পালন করেছো, কত আদর করেছো, কত কষ্ট করেছো। ও মা, দাও শুধুমাত্র তোমার সেই সন্তান একটা মাত্র নেকির জন্য আজকে আটকে আছে, দেও মা একটা নেকি আজকে আমাকে দিয়ে তুমি আমাকে উপকার করো। মা বলবে কে তুমি, আমি তোমাকে চিনি না। মা বলবে কে তুমি, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। মা দূর দূর করে তারা দিবে, যাও যাও, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, দুনিয়াতে আমার কোনো সন্তান নাই। সন্তান এবার যাবে বাবার কাছে, বাবাকে গিয়ে বলবে, বাবা কত আদর যত্ন করে আমার জন্য তুমি কত কষ্ট করেছ, মাথার গাম পায়ের মধ্যে ফালায় তুমি উপার্জন করেছ, কত কষ্ট করে রিক্সা চালায় আমার জন্য তুমি উপার্জন করেছ, কত জমিনের মধ্যে বদুল্লা দিয়ে তুমি ইনকাম করেছ। বৃষ্টি নাই, বাদল নাই, রোদ নাই, মেঘ নাই, বৃষ্টি নাই, বাবা তুমি আমার জন্য অর্থ উপার্জন করেছ, আমাকে কত কষ্ট করে